আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি গাইছি, কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগিয়া রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগিয়া রইছে। এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম, নবী গো, ও নবী, আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লইয়া আইছেন? আমার নবী কই, ও আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই। আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি, এই রক্ত এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরে, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকরা পাথর দিয়া ডিল মাইরা আমার রক্ত জড়াইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময় চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও জৈনব, নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দুলদুল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে, চোখের ভিতরে আপনজনে রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে, ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে, ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একা একাই কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ করে পড়ে গেছে, বুকের মধ্যে একটা পিয়াদ উঠে বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না, আমার বুক থেকে তোমরা নাইমা যাও, কারণ এই হুসাইনের বুকটা হাজারবার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হুসাইনের সামনে এমন পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনসনি, আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করো, চিনসনি আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমামে হুসাইন। আমার চিনসনি আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কিল্লে গেরে বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ এক রাকাত এক নামাজ না, ওরা মুনাফিক আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো, তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, প্রতিদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি, তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, ইমাম হুসাইন তখন ধাক্কা মাইরা তারা মাটিতে ফেলাইয়া দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইবি, অসুবিধা নাই,
আমার কল্লাটারে মাটির নিচে ঢুকায়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকায়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দা। আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয় এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর দিকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয় যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রবনী, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন, আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়। আমার নবী বলে, উম্মে সালমা বালুর কথা জিজ্ঞাসা করবা পরে, আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা কো নবী গো মাটির খবর নিমে পড়ে, আপনাকে এমন কেন লাগতেছে, আপনার দাড়ি মুবারকে কেন বালু। আমার নবী বলে, উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আমার হুসাইন তলোয়ার নিচে পইরা আমি নবীরে যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়া গড়ে খাইছি। সালমা আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়া গড়ে খাইছি, কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগিয়া রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগিয়া রইছে। উম্মে সালমা এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম নবী গো, ও নবী আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লইয়া আইছেন। আমার নবী কই, ও আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই, আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত
মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি। এই রক্ত, এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরে, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব। কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকরা পাথর দিয়া ডিল মাইরা আমার রক্ত জড়াইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময় চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। কারবালা নবীর আওলাদ শহীদ করলো, দুষ্ট ইয়েজিদায় কারবালার কো बोला जाए करबालार को। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। আরে 5 বার কোনিয়া হুসাইন। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। ওরে সেই গলেতে বিষের চুরি, শিমুরে চালাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা। হাত তোলো, হাত তোলো। আহার কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে। करबालार करুণ কাহিনী কেমনে বলা যায়। करबालार করুণ কাহিনী কেমনে বলা যায়। करबालार করুণ কাহিনী কেমনে বলা যায়। আজকে কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই গণনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা। কথা কোন? এরা ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের প্রান্তরে নামাজ আদায় করেছে। এরপর নবীরা উলাদের গলায় ছুরি চালাইছে। ওই জায়গা থেকে মুসলমান 2টা ভাগ হয়ে গেছে। এজিদের গড়ের প্রোটেকশনে যেইগুলা হইছে সেইগুলা ওই ধারায় হয়ে গেছে। আর হুসাইনের মহব্বত নিয়ে যারা আসছে তারা হুসাইনের প্রেমিক হয়ে গেছে। কথা কোন? ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার,
একটা বার খেয়াল করে দেখবেন আহলে বায়তের মহব্বতের প্রেমিক যারা, এদের দিলটা বড় নরম হয়। আর এজিদের প্রেম যাদের অন্তরে, এদের দিলটা বড় বক্র, এরা বড় বেঈমান, এরা বড় কঠিন মনের অধিকারী, সীমারের মতন বুকের মধ্যে পশম নাই। এই সমস্ত বিয়াদবগুলো বড় কঠিন মনের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? তাই তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হকের জন্যই জীবন দিয়েছেন, হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। অনেক মানুষ স্বামীর চরের মধ্যে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গিয়েছেন। আসলে কি যুদ্ধ করার জন্য গিয়েছে নাকি দাওয়াতে গিয়েছে? ওরা বলছে আপনি আসুন, আপনার কাছে আমরা মুরিদ হব। আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। এমন কঠিন কঠিন চিঠির বাসা লেখে লেখে হুসাইনকে সেখানে নিয়ে গেছে। যুবকের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, কারবালার জমিনে চলে গেছে। আমার পূর্বে হুজুর আলোচনা করে গেছেন যে এই মাত্র ময়দানে গিয়েছে। ওই ময়দানে যাওয়ার পরে বিয়াদবের দলেরা ইমাম হুসাইনকে এমন ভাবে ধাওয়া করছে। ইমাম হুসাইন কই তোমরা কি মুসলমান নও? কয় হ্যাঁ মুসলমান। তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি হাদিস পড়ো নাই? কয় হাদিস পড়েছি। তোমরা কি আমার নানার নাম শুনো নাই? কয় শুনেছি। তোমরা তো ভালো করে জানো এখানে যিনি এসেছেন কাফেলা নিয়া, তিনি দাওয়াতে এসেছেন। তিনি যদি যুদ্ধ করতে আসতেন 6 মাসের বাচ্চা সাথে করে আনতেন না, নিজের মেয়েকে সাথে করে আনতেন না, নিজের স্ত্রীকে সাথে করে আনতেন না, নিজের মেয়েটাকে আনতেন না। তিনি এসেছেন দাওয়াতে, যুদ্ধ করতে আসে নাই। তোমরা কেমন নবীর উম্মত, নবীর আওলাদের বিরুদ্ধে তোমরা দাঁড়াইয়া গেলা। তোমরাই ওয়াদা কইরা আসছো, আমি আসার পরে ওয়াদা ভঙ্গ করে ফেলেছো। তোমরা মুমিন না। যারা আহলে বাইতকে ষড়যন্ত্র করে, মাথার উপরে তলোয়ার ধরে, এর কাফেরের চাইতে আরো জঘন্য। আমি হুসাইন এসেছি, তোমরা মুনাফিক যারা রয়েছো তোমাদের হাতে আমি হাত রাখবো না। নবীর তরিকায় তোমাদেরকে আসতে হবে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা মুনাফিক, তোমরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। যারা নবীর বংশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, যারা ইমানের মূল কেটে দিতে চায়, এদের সঙ্গে প্রয়োজন রক্ত দিব কিন্তু ইমান দিব না। কথা বলেন। এটা হুসাইনের শিক্ষা। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে প্রবেশ করতে অনেক কঠিন ব্যাপার। ডান দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিক দিয়ে আক্রমণ করবে। এমন ভাবে তোমাকে আক্রমণ করবে, আক্রমণের ভিতরে তুমি অন্ধকারে পড়ে যাইবা। আল্লাহ বলেন তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার সব দিক দিয়ে অন্ধকার, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক হয়ে যাই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব। আমার আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে, সব দিক দেখ বিপদ যদিও গ্রাস করে ফেলে, আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এ যুবক, যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন কে আছে?
একদিন আমার নবীর কাছে জিবরাইল আসলেন, আসার পরে আমার নবীর কাছ থেকে এসে চলে গেলেন। আমার নবী হুসাইনকে জড়াইয়া ধরে চোখের পানি ফেলায় কান্দে। উম্মে সালমা কই, নবী গো আপনি চোখের পানি ফেলে কান্দেন কেন? কই তুমি জানো না এইমাত্র আমার কাছে জিবরাইল আসছিল, নেও নাও আমি এক মুষ্টি মাটি তোমারে দিলাম, এই মাটিগুলো বোতলের ভিতরে ঢুকাইয়া রাখো, যেই দিন দেখবা এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, নবীর আওলাদ দাওয়াত পাইয়া কারবালার জমিনে যখন চলে যাবে, মুরব্বীরা ডাক দিয়ে বলছিল, হুসাইন কুফা মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এর অর্থ হইল এদের মুখের ভাষা অনেক সুন্দর, অন্তর মুনাফিকিতে ভরপুর। আপনি যায়েন না, যায়েন না। ইমাম হুসাইন ওই চিঠি পাওয়ার পরে চিঠি লেখা ফেলাইছে, আমি আসতেছি। এখন যদি তিনি না যায় তাইলে তো ওয়াদা খেলাফ হয়। ইমাম হুসাইন বলছেন ওরা চিঠি পাঠাইছে বায়াত হবে, আমিও পাঠাই দিছি আমি আসতেছি, এখন না গেলে আমার মুনাফিকি হবে। সবাইরে নিয়ে তিনি চলে গেছে। ওখানে যাওয়ার পরে যারা দাওয়াত কইরা নিছে তারাই বেষ্টনী দিয়া গেছে। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী ও স্বামী গো, ওরা দিয়ে আসছে আপনারা আগায় নেওয়ার জন্য শত শত মানুষ, এরাই দিয়া আবার গোরার লইয়া আপনাকে মারার জন্য আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু ওরা তোমার জন্য পরপুরুষ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, হাতের মধ্যে তলোয়ার দাও, খেজুরের ডাল কাইটা পালা বানাবো, আর তাবু দিয়া তোমারে কার্পেট দিয়া তাবু বানাইয়া দিব, তুমি তাবুর ভিতরে যাইয়া আল্লাহ রাসূলের নাম নিবা, আর আমি তাদের সঙ্গে কথা বলবো, তুমি বন্দিগি করবা তাবুর ভিতরে, আর আমি হক কথা বলবো ময়দানের ভিতরে। ওই শহর মানুষ তখন তলোয়ারটা খুলে দিলেন, আর ইমাম আলী মুকাম তিনি খেজুরের ডালে কূপ দিলেন। কূপ দিয়া ডালটা যখন কাটছেন, শহর মানুষ ডাক দিয়ে কই, স্বামী গো খেজুরের ডাল থেকে তো পানি পড়বে, আমি দেখতেছি খেজুরের ডালের গোড়া থেকে রক্ত পড়তেছে। হ্যাঁ স্বামী, রক্ত কেন? রক্ত? ইমাম হুসাইন কয়, শহর বানরে আমার নানা জান আমারে কইয়া গেছে, যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ডাল থেকে রক্ত পড়বে, পাথর বালুর মধ্যে উল্টাইলে পাথরের নিচে রক্ত থাকবে, গোড়ার পাগুলো যেই জায়গার মাটির মধ্যে ডেবে যাবে ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার। যেই মাত্র নিদর্শন দেখা ফলাইছে, হুসাইন ডাক দিয়ে কয়, হে আমার সফর সঙ্গীরা, আমি রাতের বেলা তোমাদেরকে ঘোষণা করলাম, ইমাম মুসলিম যেইভাবে চলে গেছে আমার মনে হয় আমাদেরও সেইভাবে চলে যেতে হবে। তবে আমার শাহাদাতের একটা লক্ষণ আমি এখানে পেয়েছি, আমার এখানে মৃত্যু কবে শাহাদাত হয়ে যাবে। কিন্তু তোমরা যারা আমার সঙ্গে এসেছো, আমি চাই না যে আমার সঙ্গে এসে তোমরাও জীবন দাও। একটা রাত সময় দিলাম, তোমরা সবাই যার যেমনে চলে যাও, তাইলে জীবন নাশ থেকে বাঁচতে পারবা। রাতের বেলা সবাই যার যার তাঁবুর মধ্যে ঘুমাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন, মনে মনে ভাবতেছেন সকাল হওয়ার আগে মনে হয় সবাই চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে সাথে যতগুলা মানুষ নিয়ে এসেছে একটা মানুষ নড়াচড়া করে নাই। জিজ্ঞেস করা হলো, ও আমার সফর সঙ্গীরা, তোমরা কেন আমাকে রেখে গেলা না? তোমরা কেন চলে গেলা না? ওরা ডাক দিয়া বলে, কেমনে ভাবলেন নবীরা উল্লাদে বাতের বিরুদ্ধে লড়াই করবে আর আমরা আপনাকে ফেলে চলে যাব? শহীদ হওয়ার ভাগ্য কার আছে? আমরা যদি আপনার সাথে তাইকা হকের জন্য জীবন দিতে পারি, আমরা দুনিয়া তো মূল্যায়ন পাবো, হাসরের ময়দানও আপনাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। মুঝে কুফা वालों
मुसाफिर न समझो मुझे को मुसाफिर न समझो मैं बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो उहे कुफाबाशी আমায় মুসাফির ভেবো না ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসে ছেলেরা সবাই শিখো আমি এমনি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে खुदा जाने कैसी है मेज़बानी बहादुर प्यास कहीं बंद पानी खुदा जाने बहादुर प्यास कहीं बंद पानी मुकद्दर में है ज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाह जाने एक मन मेहमानदारी बहादुर पिपासाई पानी बंद करी कपाले ছিলাম হাউজে কাউসার কপালে আমি তৃষ্ণার তমনয় বানানো হয়েছে আমি তৃষ্ণার তমনয় বানানো হয়েছে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে ঠিক কিনা শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি মুর্দা নেহি হো জিলায়া গায়া হো জোরে কোন আল্লাহু আকবার সবাই 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 মুঝে কো ফাওয়া হাতরে মুঝে কো ফাওয়াল মুসাফির मैं
मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो ইমাম হুসাইনের চোখের ভিতরে কাশেমের রক্ত বসে আল্লাহ বলবেন না কাশেম কেডা রে কাশেম হইল হযরত ইমাম হাসানের সন্তান মনে আসেনি ইমাম হাসান যার ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছেন যেই গলার মধ্যে রাসূল চুমা দিয়েছেন সেই গলার মধ্যে ছুরি চালিয়ে ইমামে হুসাইনকে শহীদ করেছে হ্যাঁ আহা ওই কাশেম ছিল ইমামে আলী মুকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম হলো ইমামে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিজা ডাক দিয়া বলে চাচা সুবহানাল্লাহ বলতেন না ও চাচা গো আমার বাবা দুনিয়াতে নাই আপনার কাছে আমার একটা কথা আছে কি কথা ডাক দিয়া বলে ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে আমি আপনার বাতিজা আমি যাব কারবালার ময়দানে ইমাম হুসাইন ডাক দিয়ে বাতিজা রে তোমার বাবা নাই কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন তুমি আমার কাছে আমানত তুমি যেও না এবার কাশেম ডাক দিয়ে কয় চাচা আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা খানকায় বসে থাকি মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে এবার ডাক দিয়ে বলে বেজার হবে তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন ইমাম হুসাইন ডাক দিয়ে বলে তোমার তো আম্মা আছে তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো তোমার মা যদি অনুমতি দেয় আমার কিছু করার নাই ওই মুহূর্তে ইমাম কাশেম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার মায়ের কাছে গেছে যাইয়া ডাক দিয়া বলে মা মা গো আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চাচা আমাকে দেয় না এবার এই হযরতে ইমাম কাশেম রহমাতুল্লাহের আম্মা মনে মনে কই পুত্রী তোর আব্বা দুনিয়াতে নাই তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস আমি মা কার মুখ দিকে দিনটা কাটামু এবার একটু পরে আবার মনে হইয়া গেছে যখন কাশেমের আম্মা দিতে চায় না হঠাৎ কইরা হযরত কাশেম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে ইমাম হাসান একটা ওসিয়ত কইরা গেছে ও কাশেমের আম্মা আমি যদি দুনিয়াতে না থাকি আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়া গেলাম ওই কাগজটা তুমি খুললা দেখো এটার ভিতরে কি লেখা আছে খামির ভিতরে কাগজটা ঢুকায়া দেওয়া আছে ওই মুহূর্তে ওই কাশেমের আম্মা কাগজটা খুললেন খোলার পরে কাগজটা দেখলেন চোখের পানি ফালায়া কাঁদতেছেন আর ডাক দিয়ে কি বাবা রে কাগজটা খুলিস না এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা আর কিছু বলার দরকার নাই এই মায়ের হাতে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালায়া কাঁদতেছে ইমাম কাশেম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও চাচা ইমাম হুসাইন ইমাম আলী মুকাম আমার মাও কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদছে আপনিও গো এই কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদতেছেন কারণটা কি আমারে বলে দেন ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়া বলে ও বাবা শুন 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 তোর মা তোরে অনুমতি দিব কি আর আমি তোরে অনুমতি দিব কি তোর আব্বা তো আগে কাগজ লিখা দিয়া গেছে
তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। কাসিম যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরত ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাহফিলে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটটা দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙ্গে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই, নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা পাগল আইছে, পাঞ্জাতনের পাগল, আইসা ডাক দিয়ে কে হুসাইন, আমার আম্মা আমারে পাঠাইছে আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্যে। আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই। একটা কদম যদি আমি পিছনে দেয়, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে ইয়াজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেম হই এলেম শিখলে, এলেমের অনেক প্রকার আছে, একটা এলমে জাহের, আরেকটা এলমে বাতেন, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আরেকটা ইলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, শাহাজিরে মহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়, এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনাই আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন, এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, পাগড়ি লাগাইলে আমি ওলি হইয়া যাবো বিষয়টা এমন না। আমি মাথায় টুপি পরছি আমি ওলি হইয়া যাবো এমন না। আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কত বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি রিকশাওয়ালাও হইতে পারবে, আল্লাহর ওলি সিনজিওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি মুদিমালের দোকানদার হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া মাটি কাটে সেও ওলি হইতে পারবে। শুধুমাত্র ওলি আল্লাহর একটা আধ্যাত্মিক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা হলো মাদ্রাসা বোর্ড, আর একটা হলো স্কুল বোর্ড। এটি হইল শরীয়তের মাদ্রাসা, আধ্যাত্মিক বাগান হলো মাদ্রাসা হলো আল্লাহর ওলিদের দরবার। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া সুবহানাল্লাহ কইতেন না প্রাণবন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই, শেষের খেয়াই আল্লাহুম্মা
সাজি আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই রে। দেওয়ান আজিজের নামখানা আসিনিও, রতনের রতন শ্রী ব্রহ্মর শ্রী মধুর। কথা কন ঠিক না? দয়া আল্লাহ আমার গেছিলাম জিয়ারত করতে, আমার বুঝাইছি যা বুঝার বুঝাইছি। আরে সাজি বাজি আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না হায় রে। আমি সাজি নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো বাজান, আমার অন্তরে বোঝায়। সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা বলমু। আরে যদি তোমায় পায় রে আমার সাজি ভুলে, আরে আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ওই কাশেম নাই সন্তানটা ডাক দিয়ে কয় যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার আম্মা আমারে বলছে একটা কদম যদি আমি পিছনে দেই তাইলে আমার মা নাকি দুধের দাবি ছাড়বো না। এই চ্যালেঞ্জটা আর কসমটাকে সহজ না কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মা সন্তানকে কসম দিছে আর তলোয়ারটা নিয়ে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। আপনারা জবান করে কোন ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? এই বন্ধু ওই বেলায়েতের জোর নিয়ে তিনি চলে গেলেন। সামনে কেউ আসলে টিকে না, ডাইনে কেউ আসলে টিকে না, বামে কেউ আসলে টিকে না, সামনে কেউ আসলে টিকে না। এমন ভাবে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, কোনোভাবেই পারে না। একটা বিয়াদবাই শাহ হঠাৎ গিরে বলতেছে ওয়াহাব কালবি যুদ্ধের জন্য পাগল হয়ে গেছো, ঘোড়ার লাগামটাও বানলা না। যেই মাত্র ঘোড়ার রশির দিকে তাকাইছে, একটা বিয়াদবাই শাহ এমন জোরে কল্লাটার মধ্যে একটা কোপ মারছে, ওই ওয়াহাব কালবির কল্লাটা দেহ দিকে আলাদা জমিনে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটার কাইটা ফালাইয়া দিছে, ওয়াহাব কালবির কল্লাটা মাটিতে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি যেইভাবে টিস্যুটারে ধরলাম ঠিক এমন ভাবে বিয়াদবরা ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, দইরা সোজা মায়ের কাছে নিয়ে গেছে। ওয়াহাব কালবির মারে যায়া কয়ে মা তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা কলঙ্কিনী মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া এমন ভাবে মায়ের খাওয়াইলা, নেও নেও তোমার সন্তান নাও। ওয়াহাব কালবির মা বলে আল্লাহর কসম করে বলি আমার সন্তানের কল্লাটা যখন আমার সামনে তুলে ধরছে আমি আমার সন্তানের ঠুটির দিকে তাকায় রইলাম। আল্লাহর কসম করে বলি ওরা গলা কেটেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠোঁট লড়তেছে। মা মুর্দা নেই হো জিলায়া গায়া হো, জোরে কোন আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠোঁটটা লড়তেছে। ওরা ডাক দিয়ে বলে ওয়াহাব কালবির মা নেও নেও তোমার সন্তানটার নাও। এবার সন্তানের কালা কাটা কল্লা দেখা মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কল্লা যদি কাইটা ফালাই, আপনার আম্মা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। আমার আম্মা চোখের পানি দেখলেই কটা কাটা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ও বন্ধুরে, কিন্তু ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওরা ডাক দিয়ে বলে ও ওয়াহাব কালবির মা, একমাত্র সন্তানকে মায়ের খাওয়া কল্লা ফালাইলা, এরপরে তোমার সন্তানের কাটা কল্লা দেখে হাসো কেন? ভাই আমি হাসতাম না তো কানতাম নি। অবশ্যই কানবা, অবশ্যই দুঃখ করবা। তোমার সন্তানের কল্লা আমরা ফালাইছি, এই কাটা কল্লা দেখা আমরাও কিছু বলো না। সন্তানের কাটা কল্লা দেখা সমবেদনাও জ্ঞাপন করো না। কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে আমি হাসতাম না তো কানতাম নি। আমি কেন হাসি জানো নি?
আমি একটা মাত্র কারণে হাসি। আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমি হাসরের ময়দানে এখন উঠতে পারবো শহীদের মা হইয়া। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। এবার ওরা ওয়াহাব কালবির কল্লাটারে ওয়াহাব কালবির মায়ের হাতে দিছে। মা ও কল্লাটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া টিল মাইরা ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরা ডাক দিয়া কই ওয়াহাব কালবির মা তুমি কেমন মা? মা নামের কলঙ্ক। তোমার সন্তানের কল্লাটারে তুমি পাইলা, দেহটা তো পাইলা না, কল্লাটারে কবর বানাইতা, তুমি কেন কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিলা? ওই মুহূর্তে যখন এই প্রশ্ন করে ওয়াহাব কালবির মা বলে আমি আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জুরি জুরি করুন না সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হুসাইন ওয়াহাব কালবি শহীদ হইয়া গেছে, শেষ বেলা একলা হইয়া গেছে, গায়ের মধ্যে জামা লাগাইয়া বোনটার ডাক দিয়া কই জয়নব এই পৃথিবীতে দেখবেন ভাই বড়দন রক্তের বাঁধন, কিন্তু বোনটা ভাইয়ের জন্য পাগল হইয়া যায়। জামাই যদি স্বামী যদি 10 টাকা দেয় 5 টাকা রাইখা দেয়, কোন দিন আমার ভাই আসবে আমার দেখতে, গোপনে পকেটের ভিতরে নিজের টাকাটা ভাড়া হিসাবে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন আপনি কুরবানিতে গরু জবাই করবেন বোনদের বাড়ির গোশতটা রাইখা দিবেন। এরা অনেক জামির বাড়িতে গর্ব করে। কথা কোন ঠিক না বেটে? ওই হুসাইন জয়নবের ডাক দিয়া বলে জয়নব আমি চলে যাইতেছি, তোমার আমি 3টা কথা বইলা দিয়া যাই, কথাগুলা মনে রাখবা। 1 নম্বর আমার সখিনারে তুমি কানলে সান্ত্বনা দিয়া রাখো। 2 নম্বর আমার জয়নালরে সান্ত্বনা দিয়া রাখো, এর কোনোদিন কষ্ট দিও না। 3 নম্বর তোমরা যদি মদিনায় যাওয়ার সুযোগ পাও, মদিনায় যাইয়া সর্বপ্রথম আমার নবীর কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে। আর জুরি জুরি করুন আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির औलाद সালাম জানায়। এই পাগল হয়ে যান না। হে হুসাইন যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়ে, যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়ে, যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, সে মাথায় শিমুর কেমনে নীল তুলে তলোয়ারের আগায়। ঠিক কিনা রে বাজি? ও জয়নব নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দুলদুল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে। চোখের ভিতরে আপনজনের রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে, ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে, ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একা একাই কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ করে পড়ে গেছে, বুকের মধ্যে একটা পিয়াদ উঠে বসে
বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না, আমার বুক থেকে তোমরা নাইমা যাও, কারণ এই হুসাইনের বুকটা হাজারবার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হুসাইনের সামনে এমন পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনসনি, আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করো, চিনসনি আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমামে হুসাইন। আমার চিনসনি আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কিল্লে গেরে বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ 1 রাকাত 1 নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো, তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, প্রতিদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি, তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, ইমাম হুসাইন তখন ধাক্কা মাইরা তারা মাটিতে ফেলাইয়া দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইবি, অসুবিধা নাই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকায়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকায়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে, আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয়, এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর দিকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয়, যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রবনী, হায়রে আমার সোনার চন্দ্রময়। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন, আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা, বালুর কথা জিজ্ঞাসা করবা পরে, আগে বলো না আমি তোমার একটা
বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা কো নবী গো, মাটির খবর নিমে পড়ে আপনাকে এমন কেন লাগতেছে, আপনার দাড়ি মুবারকে কেন ভালো? আমার নবী বলে, উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আমার হুসাইন তলোয়ার নিচে পইরা আমি নবীরে যখন নানা গো কইয়া ডাক্তার মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়ে খাইছি। সালমা আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়ে খাইছি, কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগিয়া রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগিয়া রইছে। উম্মে সালমা এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা, নবী গো, ও নবী আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লই আইছেন? আমার নবী কই, ও আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই, আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পিয়ালার মধ্যে লইছি, এই রক্ত এই পিয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরে, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। তায়েফের জমিনে তাগড়া যুবকরা পাথর দিয়া ডিল মাইরা আমার রক্ত জড়াইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময় চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালা নবীর আওলাদ শহীদ করলো, দুষ্ট দায় কারবালার কো बोला जाए करबालार को দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। আরে 5 বার কোনিয়া হুসাইন, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। ওরে
কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে কাঁদেন নবী ও কাতরে কাঁদেন নবী ও কাতরে বসের আওয়াজ करबलार করুণ কাহিনী কেমনে বলা যায় करबलार করুণ কাহিনী কেমনে বলা আই करबलार করুণ কাহিনী কেমনে বলা যায় হেই হকের জন্য জীবন দিব কোন বাতিলের সঙ্গে আপোষ করব না এটাই হলো কারবালার চেতনা ইমামে আলী মুকাম 70-72টা তীরের আঘাত বল্লমের আঘাত তলোয়ারের আঘাত লইয়াও নামাজ পড়ে বোঝাই গেছে নামাজ বড়ই ইন্টারেস্ট নামাজ বড়ই ইন্টারেস্ট এই নামাজ আমরা চাই কি চাই না ইমাম হুসাইনের মোহাব্বত আহলে বাইতের মোহাব্বত হৃদয়ে দরকার আছে না নাই এই নামাজের পক্ষে কে কে আছেন বিদায় বেলায় হাত তুলেন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহ কবুল করুক আর যখন আমিন কোন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আর যখন ইনশাআল্লাহ বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রোজা রাখবেন তো মা বাবার খেদমত করবেন তো ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন তো আল্লাহ যেন কবুল করে আজকের মাহফিলও তো কে যেন গুরু দিছে কে মিয়া কন্ট্রাক্টর সাহেব দোয়া চাই গেছে তো এইজন্য ওনাকে স্মরণ করলাম এখানে আরো অনেক লোক আছে শামসুল আলম কন্ট্রাক্টর নজির আহমদ তালুকদার হাবিবুর রহমান সাহেব নূর বক্স কন্ট্রাক্টর শেখান্দর মাওলানা হামিদুর রহমান সাহেব হাজী আব্দুল গফুর সাহেব আব্দুল সফুর সাহেব মরহুম মজ্জল মাওলানা মুসাম্মদ স্বপ্না বেগম দোয়ার মধ্যে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বতের প্রেম সাগরে সকালে সবান্ধবে লাভ দেওয়ার তৌফিক দান করে আমিন করুন তবে একটা কথা কইয়া দিয়া যায় রাখার চেষ্টা করবেন এজিদ আছে না এজিদ 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 দা নাম কি এজিদ না এজিদ দা বালা করে কোন এজিদ দা ফেরাউন্না ফেরাউন্না আবুল আহাব্বা ওয়াহাব্বা এগুলো সব এমনি করবেন ঠিক আছে একটু লাগা লাগাই করবেন এক এজিদা ইমামে আলী মুকামের কল্লা মুবারক দেখিয়া তার সাঙ্গপাঙ্গ লইয়া চতুর্পাশে গুইরা গুইরা ইবনে জিয়াদ বাহিনী মদ পান করছে নেশা কইরা কইরা গান গাইছে তাইলে হুসাইন পরিবার হুসাইনের মহব্বতকারী প্রেমিক কখনো নেশা করতে পারে না নেশা করতে পারে না আপনারা কি নেশা করবেন না নেশা করবেন বলেন বন্ধ নেশা নেশা না বন্ধ কো নেশা ইয়াবা পেনচি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মিথ্যা কথা গীবত চুগলখুরি যৌতুক যৌতুক বন্ধ ইনশাআল্লাহ কোন এখন বলবেন চলবে আপনারা জানেন যে গরমের মধ্যে ওয়াজ করা বড় কঠিন কিন্তু আপনারা জানেন কিনা জানি না আমি কিন্তু প্রথম থেকে ওয়াজ শুরু করছি চিল্লায় ঠিক না বলেন এখন বলবেন চলবে নামাজ চলবে এজিদি নামাজ না হুসাইনি নামাজ বলেন নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে
মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাদার জিয়ারত, আমিন কোন। আর ওয়াজ লাগবো? শেষ। যা বুঝাই গেছি, এত অল্প সময়ে মূল কথা বলার চেষ্টা করছি। আপনি জানেন যে যদি ঘটনা প্রথম থেকে ধরতাম আপনারা ফিনিশিং পাইতেন না। আমি এমন ভাবে কাইটা বুঝাই গেছি যে ইমামে আলী মুকাম গায়ের মধ্যে তীর নিয়েও নামাজ পড়ছে। কেন নামাজটা পড়ছে বুঝাই গেছে যে হেগর নামাজ আর আমার নামাজ এক নামাজ না। তাহলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজুকে যাইবো একমাত্র আহলে বায়তের মোহাব্বত না থাকার কারণে। কথা কোন ঠিক না? তো এই জন্য আমরা সবার পিছনে নামাজও পড়ি না। কথা কোন ঠিক কি না? আল্লাহ কবুল করুক। আসেন দাঁড়ায় নবীর সালাম দিয়া নবী আকবার, আল্লাহু আকবার। এই একটু মশলা দে, মশলা দে, মশলা দে, মশলা। আবার 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা বলবেন এমন জোরে বলবেন যে আল্লাহু আকবার ধ্বনির উসিলায় যেন আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। রাজি আসেননি সবাই? হাইয়া আলা حي على الصلاة، حي على الفلاح. حي على الفلاح. সবাই খুশি না বেজার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আগামীকাল মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ বলেন। মা বাপের খেদমত করবেন তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহর ওয়াস্তে একটা কথা বলা যায়, মাইনাস নয়
ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। সংগঠন আরো 100 হোক অসুবিধা নাই, খানকা আরো 500 হোক অসুবিধা নাই, পীর আরো 10 লাখ হোক অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাশে একটি দাওয়াত ইসলামীর মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় জানে মালে আপনারা খেদমত করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আযলাম আখিরা নাজাত তালুকদার 1000 আইডা রেখে দাও, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমাতুল্লাহ আলাইহির যুব সংগঠনের উদ্যোগে আল্লাহ এই মাহফিলটা সাজাইছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে 10 দিন ব্যাপী মাহফিলটা সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই গো, দাদা নাই দাদি নাই গো আল্লাহ, ওই আব্বা আম্মা জানে কবরে, ওই কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ আলাউদ্দিনের জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ দোয়ার প্রার্থী সবার নাম আগে উল্লেখ করছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দেন। হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমাতুল্লাহ আলাইহির এই যুব সঙ্গীর প্রত্যেকটি পোলাপানকে হুসাইনি তীরন্দাজ বানাইয়া দাও। 2 ঘন্টার উপরে আলোচনা করলাম, একটা মানুষ লড়াচড়া করে নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিয়ে আজকে আমি যেমনে বসলাম, আল্লাহ এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও। জীবনে যদি মদিনায় যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়নরে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহ এই গজলটা যিনি লেখছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি অসুস্থ। আল্লাহ আমার এই ভাইটাকে পূর্ণ শেফা দান করে দাও, নেক হায়াত দান করে দাও। সেলিনা বেগম অসুস্থ, আল্লাহ তুমি নেক হায়াত দান করেন, শেফা করে দেন। দান করেছে যত, নাম ধরে বলবো কত, সবার মুর্দা কলবটারে জিন্দা করে দাও। হাজী তুফাজ্জল হোসেন দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল করেন। এমন ভাবে যারা দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে, শামসুল আলম কন্ট্রাক্টর, নজির আহমদ তালুকদার, হাবিবুর রহমান নূর বক্স কন্ট্রাক্টর, সেকান্দর মৌলানা, মৌলানা হামিদুর রহমান, হাজী আব্দুল গফুর মজ্জল, মৌলানা মজল সৌদাগর, মুসাম্মদ স্বপ্না বেগম অসুস্থ। আল্লাহ যারা দোয়া চাইছে আমার ডানে বামে সামনে পিছনে যারা আছে, সবার নাম তো নিতে পারবো না। আল্লাহ সবার জীবনে নবীর দিদার নসিব করে রাখিও। পর্দার আড়ালে আমার মা বোনেরা অনেক কষ্ট করে মাহফিলে 2টা হাত বাড়ায় দিছি। আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দেন। মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানাইয়া মা ফাতেমার জিন্দেগানি নসিব করে দিও। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ ইউনুস সাবরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে আল্লাহ তাদের জানমালকে আমানতে রাখিও। এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখিও। আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশে খাস রহমত আর বরকত নাজিল করো। আল্লাহ আমাদের সবার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও।
যুবকগুলোর এমন টাকার মালিক বানায় দাও আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে সবার আল্লাহ মরহুম আব্দুল সালামের জন্য দোয়া চাইছে, ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই সমাজের মানুষ সকলে মিলে মিশে চলার তৌফিক দিয়া দাও। হিংসা দূর করে দাও, নিন্দা দূর করে দাও, অহংকার দূর করে দাও, ভালোবাসা দিয়ে সমাজটা রাঙিয়ে দাও। আল্লাহ আরো অনেকে দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মনোরা বেগম দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ স্বপ্না বেগম দোয়া চাইছে, অসুস্থ, আল্লাহ আপনি শিফা করেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ব্রেকেট ধরো, নষ্ট দিলাম।